বারে বারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বার্তা দিচ্ছে, কিন্তু রঘুনাথগঞ্জ হোক কিংবা কালনা প্রত্যেকটি ঘটনাতে শাসক দলের নাম জড়াচ্ছে। ১৩ বছর ক্ষমতায় থাকার পর সমাজ বিরোধীদের এবার কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূলের কোনো সমাজ বিরোধীর দরকার নেই, সমাজ বিরোধীদের দিয়ে আমরা ভোট করাতে চাই না। সমাজ বিরোধীরা সামনে যাও, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তখন কেউ কিছু বলতে পারবে না, মানুষ শান্তিতে থাকবে, নিজের কাজ করবে। কেউ তোলা চাইবে, জুলুম করবে, এটা মমতার সরকার হতে দেবে না। সমাজ বিরোধীদের এভাবেই বার্তা দিয়েছেন সৌগত রায়। আমাদের সরকার একটা দৃষ্টিভঙ্গি নিয়েছে, কালও আমার সঙ্গে মমতা ব্যানার্জির কথা হয়েছে যে আমাদের কোনো সমাজ বিরোধীর দরকার নেই। আমার নির্বাচনেও আমি আগে বলেছি কোনো সমাজ বিরোধীকে দিয়ে ভোট আমরা চাই না। তাই যারা সমাজ বিরোধীদের কাজ করছেন তাদের বলছি সামলে যাও, সামনে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তখন তোমরা আমাদের ধরতে এসো। মানুষ শান্তিতে থাকবে, যে যার কাজ করবে, সেখানে কেউ তোলা চাইবে, কেউ জুলুম করবে, এ মমতা ব্যানার্জির সরকার হতে দেবে না। শুধু তৃণমূল সাংসদ সৌগত রায় নয়, দলীয় কর্মীদের সতর্ক বার্তা দিয়েছেন বিধায়ক নারায়ণ গোস্বামীও। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন। লেজ মোটা হয়ে গেলে কেটে দেবেন অভিষেক। জায়ান্ট জেসিবি জামালদের কীর্তি প্রকাশ্যে আসার পর নিচুতলা নেতৃত্বকে বার্তা তৃণমূল বিধায়কের। দু একজন যদি এরকম থাকে তাদের জন্য সতর্কবাণী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন। আপনি এলাকার পুঁটে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধানও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে, ও কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাঁচি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিয়েছিলেন তৃণমূল কর্মীদের আরো নরম হতে হবে, এবং তারপরেও সৌগত রায় থেকে নারায়ণ গোস্বামী একের পর এক বার্তা, কিন্তু সেই বার্তা নিচুতলা পর্যন্ত পৌঁছচ্ছে কই, এই নিয়ে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য কি বলছেন রাখবো আপনাদের সামনে। তৃণমূল কংগ্রেস দলটা দাঁড়িয়ে আছে সমাজ বিরোধীদের উপরে। একটা রাজনৈতিক দলের নেতা এসব ঘটনা প্রকাশ্যে আসার আগে পর্যন্ত নীরব ছিলেন, নারায়ণ গোস্বামী বলে দিলেন, এবং সেই সবটাই ঘটতে পেরেছে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব এবং তাদের নির্দেশে পুলিশ প্রশাসনের নীরব সম্মতিময় ভূমিকার কারণে। সমাজ বিরোধীরা তো বাঁচার রসদ খুঁজে পেয়েছে তৃণমূল কংগ্রেসের ভেতর এবং গাজোয়ারি প্রদর্শনের ভেতর। সুতরাং এই তৃণমূল কংগ্রেস, তার অন্য কোনো গত্যন্তর নেই। তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন। লেজ মোটা হয়ে গেলে কেটে দেবেন অভিষেক। জায়ান্ট জেসিবি জামালদের কীর্তি একের পর এক প্রকাশ্যে আসার পর এভাবেই বার্তা দিয়েছেন তৃণমূল বিধায়ক। দু একজন যদি এরকম থাকে তাদের জন্য সতর্কবাণী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন। আপনি এলাকার পুঁটে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধানও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে, ও কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাঁচি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না। একের পর এক তৃণমূল নেতৃত্বের বার্তা সত্ত্বেও একের পর এক ঘটনায় নাম জড়াচ্ছে তৃণমূলের। বিজেপি নেতা রাহুল সিনহার কি প্রতিক্রিয়ায় নিয়ে রাখবো আপনাদের সামনে। আসলে তৃণমূলের যেটা বক্তব্য সেটা হচ্ছে মানুষ চাই না, আগ্নেয়াস্ত্রধারী মস্তান চাই, সমাজ বিরোধী চাই। যার জন্য যে ভাষণগুলো দিচ্ছে ওগুলো তৃণমূলের কর্মীদের জন্য নয়। মমতা ব্যানার্জির ভাষণ যেটা, সেটা মানুষকে কিছুটা আশ্বস্ত করার জন্য ভাষণ, কিন্তু যা চলার তাই চলবে। কারণ একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি পুলিশকে ঘোমটা দিয়ে থানার মধ্যে আটকে রাখে আর মস্তানরা তাদের দৌরাত্ম্য তৃণমূলের ঝান্ডা নিয়ে করতে থাকে, তো যা হওয়ার তাই হবে। মস্তান ছাড়া, উগ্রপন্থী ছাড়া তৃণমূল কংগ্রেস নির্বাচনে জিততে পারবে না। আর যে কারণে ওদের স্মরণে তৃণমূলকে থাকতে হবে, মমতা ব্যানার্জিকে ওদের দৌরাত্ম্য সহ্য করেই থাকতে হবে।